ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আব্দুল হালিম ভাই মুহতারাম সিঙ্গাপুর থেকে একটি প্রশ্ন করেছেন যে অমুসলিমদেরকে কর্জে হাসানা বা ঋণ দেওয়া যায় কি, আর যদি তাদেরকে দিই তাহলে সেটা কি কর্জে হাসানা যেটা বলি আমরা সেটা কি কর্জে হাসানা হবে? বাস সুন্দর প্রশ্ন এবং নতুন প্রশ্ন। কর্জে হাসানা আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও নিয়েছেন কর্জে হাসানা। তো প্রথমত কর্জে হাসানা এটা সম্পৃক্ত, হাসানা যেহেতু শব্দটা এটা সম্পৃক্ত হচ্ছে মুসলমানদের সাথে, আর যদি এটা অমুসলিমদের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে সেটা হাসানা হবে না। কিন্তু আমি যখন দিচ্ছি মুসলিম হিসাবে, আমি যেখানেই দিই না কেন সেটা আমার জন্য কর্জে হাসানা। কিন্তু কোনো অমুসলিম যদি আমাকে দেয় তাহলে সেটা তার কর্জে হাসানা না, সেটা তার কর্জ, সেটা তার ঋণ। তো আপনার প্রশ্ন হলো আসলে অমুসলিমদেরকে কর্জে হাসানা দেওয়া যাবে কিনা, মানে আমার কাছ থেকে সে উপকার লাভ করতেছে, এটা চলবে কিনা। শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা উনি এক ফতোয়ায় আলোচনা করছেন, 1215 নম্বর ফতোয়া, বিভিন্ন মানে আছে, রকম আছে, নাম্বার আছে ফতোয়ার। তো 1215 নম্বর ফতোয়ায় উনি বলছেন যে লা বা'সা বিহি ইল্লাম ইয়াকুন হুনাকা রিবা। তো অমুসলিমরা তো তাদের মধ্যে সুদটা খুব বেশি প্রচলিত আছে, তো তাদেরকে দেওয়া যাবে, লা বা'সা বিহি, কোনো সমস্যা নেই, যদি সেখানে কোনো সুদ না থাকে। কারণ যারা ঋণ দিচ্ছে তারা স্বভাবত সেখানে সুদ চেয়ে বসবে, আর তারাও খুব সহজেই রাজি হয়ে যাবে, তার কারণ তাদের মধ্যে সুদটা আছে। আর আরেকটি ফতোয়াতে উনি বলছেন, তো এটা হচ্ছে 3854 নম্বর ফতোয়াই, যে ইয়াজুজু ইতা, এখানে সাদাকাও বলেছেন এবং ওখানে কর্জও বলেছেন, দুইটাই, যে তাদেরকে কোনো সাদাকা বলতে এমনি সাদাকা অর্থাৎ দান করা এবং ঋণ দেওয়া দুইটাই চলবে, বিশর্ত আল্লাহ ইয়াকুনা মুহারিবিনা লানা, শর্ত হলো তারা আমাদের সাথে যুদ্ধ করছে কিনা, অর্থাৎ যুদ্ধ করতে সে জাতিকে পুরোটা ধরবেন না, বা তারা যুদ্ধের পক্ষে আছে কিনা। যদি তারা যুদ্ধ না করে থাকে আমাদের সাথে, অথবা যুদ্ধ ভাব নিয়ে যদি না থাকে, তাহলে তাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আবার শুনেন, যদি তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত থাকে তাহলে তাদেরকে দেওয়া যাবে না, আর যদি তারা যুদ্ধে লিপ্ত না থাকে তাহলে তাদেরকে দেওয়া যাবে, এবং সেটা কর্জে হাসানাই হবে। মুসলমান যদি দেয় তাকে, তাহলে কর্জে হাসানাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে কথাটা অনেকটা পরিষ্কার করে দিয়েছেন। এটাই আগে বলতে হতো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, যুদ্ধে সহযোগিতা করে না, এবং তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেননি তাদের সাথে ভালো ব্যবহার করতে। অর্থাৎ তারা যে কোনো ক্ষেত্রে তারা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, যদি তারা আমাদের সাথে যোদ্ধা না হয়ে থাকে বা যুদ্ধ না করে থাকে, অথবা যারা যুদ্ধ করছে তাদের পক্ষাবলম্বন যদি না করে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে তথা মুসলমানদের পক্ষ থেকে প্রথমত প্রতিবেশী হিসাবে, আবার এখানে অবশ্য আরেকটা বলেছেন যে আল আকরাব ফাল আকারিব, অর্থাৎ যারা আত্মীয় স্বজন যদি হয় তাহলে তারা এই ক্ষেত্রে আবার হকদার।
তো সুতরাং করা যাবে না। তবে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ইউকাতালুকুম ফিদ-দীনি ওয়া ইখরিজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম মিন দিয়ারিকুম, যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং যুদ্ধের ব্যাপারে সহযোগিতা করেছে, যারা তোমাদেরকে দেশ থেকে মানে বিতাড়িত করেছে তোমাদের ঘর থেকে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাওয়াল্লাহুম, তাদের সাথে কেউ যদি যোগাযোগ করে, তাদের সাথে কেউ যদি সহযোগিতা করে, ওমাইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা এদেরকে সহযোগিতা করবে তারা জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল যে যদি এমনটা হয়, ওই যেই করুক না কেন, অমুসলিম মানেই হচ্ছে তারা শিরক, তারপরে হচ্ছে অমুসলিম বা বিধর্মী কাজে জড়িত হবে। তো এটা না, যদি যুদ্ধ সরাসরি আমাদের সাথে জড়িত না হয়, আমাদের যদি সবসময় মানে শত্রুতা ভাবাপন্ন যদি না থাকে, তাহলে তাদেরকে দেওয়া যাবে এবং এটা কর্জে হাসানা হবে ইনশাআল্লাহ। এবং এখানে আরেকটা হাদিস উল্লেখ করা যায়, কারণ কয়েকজন আলেম এই বিষয়ে এই হাদিসটা উল্লেখ করেছেন। মুসনাদে আহমদের যে 24,815 নম্বর হাদিসটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি এসে কিছু চাইলেন, মহিলা আর কি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দিলেন। তো এটাই হাদিসটাও প্রমাণ করে যে তাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা জানার এবং মানার তৌফিক দিন। আমিন।